হ্যালো স্টুডেন্টস, এমএ ক্লাসদের জন্য আজকে একটা বিশেষ প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি। এটা তোমরা দেখবে। তো নারীবাদী চিন্তার বৈশিষ্ট্য। নারীবাদ নারী ও পুরুষের জন্য আর্থসামাজিক ও রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তি সমতার কথা বলে, যা সাধারণত তিনটে তরঙ্গে বিভক্ত। প্রথম তরঙ্গটি রাজনৈতিক সক্রিয়তা দ্বারা চিহ্নিত করা হয়েছিল। দ্বিতীয়টি 1960 থেকে 1980 দশকের মধ্যে লিঙ্গের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যের উপর দৃষ্টি নিক্ষেপ করা হয়েছিল। আর তৃতীয় তরঙ্গটি হলো 1990-এর দশকে শুরু হয়, শুধুমাত্র শ্বেতাঙ্গ উচ্চ থেকে মধ্যবিত্ত নারীদের অভিজ্ঞতার বাইরে গিয়ে বিভিন্ন জাতি এবং আর্থসামাজিক স্তরের মহিলাদের অন্তর্ভুক্ত করেছিল। যদিও বর্তমানে নারীবাদ প্রায়শই দ্বিতীয় তরঙ্গের ধারণার সাথে যুক্ত বলে মনে করে অনেকে, তবে নারীবাদ থেকে দূরে সরে যায়। বস্তুত নারীবাদ মানে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন বিষয়, আর নারীবাদের বিভিন্ন রূপ বিভিন্ন দার্শনিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত। তবে এই নারীবাদী প্রসঙ্গে বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্নভাবে তার সংজ্ঞা দিয়েছেন। এই নারীবাদের তিনটে তরঙ্গের মধ্যে এই নারীবাদীগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও এই নারীবাদী চিন্তাধারার নানা রকম বৈশিষ্ট্য দেখা যায়। তার মধ্যে হচ্ছে সমত্বের ধারণা, বিভেদের ধারণা, শক্তির ফলস্বরূপ নারী দমনের উত্তর আধুনিক বা উত্তর কাঠামোবাদী ধারা। তবে এইভাবেই এই নারীবাদ বিভিন্নভাবে আলোচিত হয়েছে। আর এছাড়া হচ্ছে যে নারী পুরুষের যে সম্ভাব্য মিত্রতার ধারণা, এক্ষেত্রে হচ্ছে যে নারী আসলে সমতার ধারণারই সংস্করণ স্বরূপ। আর এই ধারণা অনুসারে নারী ও পুরুষের মধ্যে শারীরিক ভিন্নতা থাকা সত্ত্বেও তারা সম্ভাব্য মাত্র হিসাবে একে অন্যের সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অগ্রসর হতে পারে। তবে এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক লড়াইয়ের আলোকে জগৎকে নানাভাবে পর্যবেক্ষণ করে। নারীকে পুরুষ অপেক্ষা উৎকৃষ্ট প্রজাতির প্রাণী হিসেবে দেখার ধারণা। তো এই ধারণা অনুযায়ী নৈতিকতা ও সংস্কৃতি, এই দুটো দিক থেকেই নারী ও পুরুষের মধ্যে পার্থক্য কিন্তু দেখা যায়। তো শুধু পার্থক্যই নয়, উভয় দিক থেকে সমাজে নারী পুরুষের চেয়ে অনেক বেশি উৎকৃষ্ট বা উন্নত সম্পন্ন বলেও অনেকে দাবি করছেন। আর এই জন্য তবে সমাজে নারীকে পুরুষের চেয়ে একটা উন্নততর স্থান দিতে শুধুমাত্র একটা স্বাধীন ও স্বশাসিত স্থানের ক্ষেত্রে নয়, এইভাবে পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোয় নারীদের বিষয়ে চলতে থাকা যে সমস্ত প্রথা, গোঁড়ামি, সাবেকি ধ্যান ধারণা, এগুলোকে কিন্তু ক্ষতবিক্ষত করে দেয়। আর এই ধারণাটি কিন্তু বিভেদের ধারণার একটি বৈপ্লবিক সংস্করণ হিসেবে কিন্তু প্রতিভাত হয়। তবে নারীবাদী তর্ক ও বিতর্ক নিয়ে 1960-এর দশকে নারীবাদী চিন্তাধারা নারী মুক্তির আন্দোলন রূপে সমগ্র বিশ্বব্যাপী কিন্তু আলোড়িত করে। তাই আজকের আলোচ্য বিষয় হলো যে নারীবাদী চিন্তার বৈশিষ্ট্য।